ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 একদিনও তো আও নাই। আমি তো ইচ্ছে করে বাড়ির সামনে দিয়ে ঘুরাঘুরি করতাম যে তুমি আমার কইবা যে আয় ল ভাই চল। বুদ্ধিজীবী সাজো না একটা হামদাই দিমু। কি মিষ্টি কি মিষ্টি। এই যে তুমি রেগে গেলে, এই যে তুমি আমাকে গালি দিলে, যখন তুমি রেগে যাও আমাকে গালি দাও, একেবারে সেই তুমি। আয়নায় নিজের রেনি দেখো না, আর তোমার স্বামী কুনায়? তোমার স্বামী তোমার দিকে রেনি দেয় না? হ্যাঁ, বোঝে আগল হয়ে গেছে। এগো স্বামীর লোকে বনিব না নাইনি। কিন্তু আব্বা তার আগে কিন্তু ডিড ডকুমেন্ট করে নিতেই হইবে, নাহলে তো আপনি ঝামেলা করবে, ওটা দেখাইতে হইবে না যে যেমন করে হোক প্রমাণ করতে হইবে যে ওই অফিসের অর্ধেক মালিকানা আমাদের। তো করোনা ব্যবস্থা ডিড ডকুমেন্টে তোমার কেউ নিষেধ করছে? তারপরে অ্যাকশনে যাও। হ্যাঁ এই ভাবতে আছি, কিন্তু কেস করার আগে একটা ভালো অ্যাডভোকেট ধরতে হইবে। ও ভালো কথা ভালো কথা, অ্যাডভোকেট ধরো ভালো কথা, কিন্তু আবার ওই জামাল কুদুল্লাহ খান কিন্তু অ্যাডভোকেট ধরো না বাবা, বুঝছো? আরে না, আমাকে আজমল আঙ্কেল নাকি ভালো কথা মনে আসছে তো। আচ্ছা এই যে আজমল সাহেবের দ্বারে গিয়া এই বাসার খোঁজ করলে হয় না? আব্বা আজমল সাহেবের দাঁড়িয়েও যাওয়া যাইবে না, আজমল সাহেবের বাড়িও ভাড়া নেওয়া যাইবে না, ওই আবির ঝামেলা করবে। ও তো বললেই দিছে এই পাড়ায় যেন না থাকি। বললেই সমস্যা কি? আর হয়তো মোর শুনতে হইবে কে? মোর একটা স্বাধীনতা আছে না, লিবার্টি অফ এক্সপ্রেশন, বাক স্বাধীনতা। আরে ও যদি কোনো ঝামেলা করে মোরা পুলিশের দ্বারা যাবো না? আরে আব্বা কারে কি বোঝাইতে আছি, আজমল সাহেব তো বাসা ভাড়া দেবে না, আর বাসা ভাড়া দেবে কেমনে? ওনার তো বাসা ভাড়া দেওয়ার জন্য বাসা খালি নাই। ও তাইলে তো হইবে না। মুই দেখতে আছি কি করা যায়, তবে বেশি দেরি করা যাইবে না, যে বাসায় খালি পাই ওই বাসায় উঠে যাইতে হইবে। আরে 7 খণ্ড রামায়ণ কইরা এখন তুই কি কইলি? সীতারামের মাসি। তোর আমি কি বুঝাইলাম? পরে বুঝাইলাম না যে বুঝা বরিশালে বইয়া থাকুম। আরে আগে অ্যাডভোকেটের সাথে কথা বলি, কথা বলার পরে না বুঝবো কি করতে হইবে আর কি হতে হইবে না। তুমি আগেই ফাল পারলে চলবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, লম্বরে এখন চা খাওয়াও। এই আলার বাসায় বইয়া চা খাইয়া মানে কোনো জুইতি পাই না, মনে হয় যেন ঘোড়া সোনা। আরে আব্বা আসতে ঠিক আছে, চা খাইতে চাইছো চা খাওয়াইবো নে, যে বাড়িতে থাকতে দেছে ওই বাড়ির লোক নিয়ে কথা বলতে হয় না। আসো। আরে তোমার চা খাইতে চাইলে তুমি মনে বলবা, সমস্যা কি? চলো চলো, তুমি বোঝো বেশি। ম্যানেজার সাহেব। জি স্যার। আপনার টয়লেট ঠিক হচ্ছে? টয়লেট? ওনাকে আমি বলেছি যে কালকে আপনার বাসায় যাবো, উনি বলেছেন ওনার টয়লেট ঠিকটা আমাকে নিতে পারবে না। হাউ কিউট। হয়েছে কি ম্যানেজার সাহেব, মোর কাজিনকে পাওয়া যাইতে আছে না। আপনি বুঝতে পারছেন তো মুই কার কথা বলতে আছি? জি না ম্যাডাম। আরে বুঝতে পারেননি, মুখলে আজবের কথা বলছে। ও আচ্ছা ম্যাডাম, উনি তো আপনাদের বাসায় ছিল, তাহলে উনি কোথায় গেলেন? এখন কিন্তু নাই ম্যানেজার সাহেব, কোথাও দেখতেও পাইতে আছি না। আপনি কি দেখছেন তাকে? জি না ম্যাডাম, অনেক দিন স্যারের সঙ্গে দেখা নাই। ম্যানেজার সাহেব, আপনার হোয়াটসঅ্যাপে একটা ভিডিও পাঠাইছি, দেখেন তো। ম্যানেজার সাহেব, এই কতদিন আগের? ম্যাডাম এটা তো অনেক আগে। কত আগে? অনেক আগে ম্যাডাম। ৬৮,৪০০ সেকেন্ড, তাই তো ম্যানেজার সাহেব? জি
আমি ঠিক বুঝতে পারছি না। ম্যানেজার সাহেব, এই ভিডিওটা 19 ঘন্টা আগের তোলা, গতকাল সন্ধ্যা 6টায়। ওই সময় আপনার সাথে আবার দেখা হয়েছিল, আর এখন বাজে 12টা। আমার আগে আপনার সঙ্গে মুগলে আজম ছিল, তাই না? স্যার না না স্যার, এসব আপনি কি বলছেন স্যার? আমার সাথে ওনার সাথে অনেক দিন ধরে দেখা হয় না স্যার। ওকে, মোরা এই আলোচনাটা আর কন্টিনিউ না করি। জি ম্যাডাম, জি। আমরা একটা অন্য টপিকে যাই। মোর ধারে একটা জিনিস ক্লিয়ার না, ম্যানেজার সাহেব একটু ক্লিয়ার করবেন। বিষয়টা হইতে আছে, মোর এই কোম্পানির যে ইনকাম গ্রাফটা বেশ কিছুদিন আগে খুব ফাস্ট বাইরে গেছিল, বুঝছেন? কিন্তু আচুক্কা মনে করেন এই গ্রাফটা একটা জায়গায় থাইমে গেছে। এই গ্রাফটা উপরে ওঠেও না, নামেও না। কারণটা কি বলতে পারবেন? আমার তো মনে হইতে আছে এটা কোনো ম্যান মেড প্রবলেম। অফকোর্স ইউ রাইট। কিন্তু এটা কে করবে স্যার? এই অফিসের সবাই তো ম্যাডাম বরিশালের। এই অফিসের প্রতি সবার একটা ভালোবাসা আছে। তাছাড়া সবাই এই অফিসের উন্নতিও চায় ম্যাডাম। সেখানে এই কাজটা কে করতে যাবে ম্যাডাম? এক কাজ করেন, আপনি খুঁজে বের করেন। ম্যাডাম, দায়িত্বটা আপনি আমাকে দিন। এটা আপনি কি বলছেন? হ্যাঁ, আপনার আন্ডারে সবাই কাজ করে, আপনি বের করবেন। দায়িত্বটা আমি বের করব। এই তো বের করতেই হবে। মুই এনি হাউ ব্রেক ইভেন পয়েন্টে যাইতে চাই মোর কোম্পানির। আদারওয়াইজ মুই কিন্তু এই কোম্পানি থেকে লোকজন ছাঁটাই করা শুরু করে দেব। আর শুরুটা হইবে আপনাকে দিয়ে, ম্যানেজার সাহেব। আমার কেন জানি বারবার মনে হইতে আসছে এই সম্পূর্ণ ব্যাপারটা একটা ম্যানমেড প্রবলেম। কেউ একজন চায় না যে মোর কোম্পানিটা উন্নতি করুক, প্রফিটের মুখটা দেখুক। সে বাইরের লোক হতে পারে, কিন্তু আমার বিশ্বাস ভিতরে কেউ একজন তার পারপাস সার্ভ করছে। এটা যাই হোক, মুই আমাদের কোম্পানিকে ব্রেক ইভেন পয়েন্টে দেখতে চাই। মুই এতদিন ধরে প্ল্যান করতে আসছি, কোনো প্ল্যানই কাজ করতে আসে না। কে বা কারা এটা আটকাইয়ে রাখছে? ম্যানেজার সাহেব, আপনি এটা খুঁজে বের করবেন। জি ম্যাডাম, আমি আজকের মধ্যে খুঁজে বের করবো। আরে আরে কি ম্যানেজার সাহেব, এখনো ফিউচার টেন্সে আছেন? হ্যাঁ, বের করে ফেলেছি। কে স্যার? আপনিও বের করুন, দেখি আপনার সাথে আমার মিলে নাকি। অবশ্যই বের করবো স্যার, অবশ্যই। ওকে, আজকের মিটিং এই পর্যন্ত ম্যানেজার সাহেব, আপনি এখন আসতে পারেন। জি ম্যাডাম, আমি তাহলে আসি। অল্প কিছুক্ষণের মধ্যে সে পালায় যাবে, অলরেডি ধরা খেয়ে গেছে। নিজে থেকে ভাগ্যে গেলেই আমি খুশি, কারণ এবার যদি ও চলে যায়, মুই এর কোনো ম্যানেজারই রাখবো না এই কোম্পানিতে। যত ঝামেলা হইতেছে তোমার লাগে, আমার লাগে না, তোমার লাগে হইতেছে। তুমি বেশি কথা কইবে না। বাবাজি, তোমার শাশুড়িকে একটু বুঝাও না, আমার কটা দিন একটু সময় দে। এতদিন তো রিমিরেবলে পুরান ঢাকা ছিলাম, কিছু করবার পারি নাই। কার সেই মানুষই জীবনে অনেক উন্নতি করে যার চেষ্টা থাকে, কিন্তু কই আপনার তো কোনো চেষ্টাই নেই। আপনি তো আম্মিজানকে বিয়ে করার পরের থেকে ওনার টাকায় চলার চেষ্টা করেছেন, কখনো নিজে কিছু করার চেষ্টাই করেননি। মাঝখান থেকে ওনার সব সম্পত্তি শেষ। একদম ঠিক কথা কইছো আব্বাজান। চুপ থাকো, তোমার কারণেই আমার বাইরে যেমন লাগতেছে। ঠিক আছে, চুপ থাকলাম। আমার দায়িত্ব নিচ্ছ না, আমি যেন না খাইয়ে থাকুন না লাগে। না খাইলে আমার ক্ষুধা লাগে, ক্ষুধা লাগলে আমার হাত পা কাঁপে। আরে ধৈর্য ধরো, রিজিক দেওয়ানের মালিক হচ্ছে আল্লাহ, বুঝতে পারছো? সে কি আব্বা, আপনারা এরকম শুরু করলেন কেন এখানে বসে? এগুলি চান না আপনাদের ঘরে গিয়ে করেন।
শুনে, কালকে রাতে আমরা অনেক আনন্দ করেছি, সারা রাত জেগেছি, এখন একটু ঘুমাবো, ঘুম আসছে প্রচন্ড। তুমি যাও, ঘুম ঘুম, আমরা একটু বয়ে আছি। আপনারা এখানে বসে কার জন্য অপেক্ষা করছেন? আম্মার জন্য? আম্মারও ঘুম থেকে উঠতে অনেক দেরি হবে, তার চেয়ে বেটার আপনারা রুমে যান, আমি আপনাদের ফোন দিয়ে ডেকে দেবো। বাবা, আর কিছুক্ষণ বসে থাকবার চাই। এই বাড়িতে না আমার মেলা স্মৃতি আছে। তার জন্য যেতে খুব কষ্ট হচ্ছে না? হ বাবা, কিন্তু কিছু করার নেই আব্বা। আম্মি যান আপনাদের ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি খুবই বিচক্ষণ মহিলা, তিনি ঠিকই বুঝতে পেরেছেন আপনি যতক্ষণ অন্যের উপর নির্ভর করবেন ততক্ষণ আপনি নিজে থেকে কিচ্ছু করবেন না, আর এই জন্যই এই ব্যবস্থা করেছেন। আব্বাজান তুমি যাই কো, আমি যাও না। কি করবা চাচ্ছ? হ্যাঁ, তোমাকে থাকার জায়গা দিচ্ছে এই তো মেলা। ও মনে তোমরা দুজন নিচে যাবা। আতর যেতেছি। আতর, আমারে কিছু পুঁজির ব্যবস্থা করে দাও। একটু ছোটখাটো একটা ব্যবসা ট্যাবসা করি, আর পুঁজি হইলে আবার তোমার টাকাটা আবার। সম্ভব না। দয়া করো না, দয়া করো। আব্বা, আম্মা, যাও রিমি আর সিমিরে ওখানে ডাইকা লইয়া হো, যাও। আচ্ছা বাবা, যাওয়ার দরকার নেই, আমরা ওখানে যেতেছি, চলো। গেলাম নিচে। আম্মা, আম্মা, কি ভাবছেন? ভাবতেছি আব্বা, কামটা কি ঠিক করলাম? ভুল করলাম না তো? না, একদমই না। আব্বার পরিবর্তনের জন্য আপনাকে তো একটু কঠোর হতেই হবে। এ নিয়ে আপনি একটুও মন খারাপ করবেন না, নিজেকে আরো শক্ত করেন। আম্মা, আম্মা, আপনি ঘরে যান, কালকে রাতে ঘুম হয়নি কিন্তু আপনার, রেস্ট নেন। আরে বাঙালি নারী, শত হলেও তো স্বামী, কি বা করার আছে। মামা, হাই, কি রিক্সা করছেন? হ্যাঁ, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, একটা রিক্সাও যাচ্ছে না। হ্যাঁ, মাঝে মাঝে এরকম হয় এখানে, একদম রিক্সা পাওয়া যায় না। আমি তো মাঝে মাঝে রিক্সাওয়ালাদের উপর রাগ করে ঠিক করে নিই যে আমি গাড়ি কিনে ফেলবো, কিন্তু ব্যাড লাক, এত টাকা আমার নেই। আমার তো সেটা ভাবার সাহসও নেই। আরে হয়ে যাবেন। জানেন একটা কথা, এই পৃথিবীতে অনেক মানুষ জিরো থেকে হিরো হয়েছে, আপনিও পারবেন। না না, আমি হতে পারবো না। আরে পারবেন। ও ভালো কথা, ছবি আপনাকে বিয়ের কথা কিছু বলেছে? না, আমাকে কি বলবে? কই কিছু বলেনি তো। কিন্তু আমাকে বলেছে। কি বলেছে? আপনাকে বিয়ে করার কথা বলেছে। হোয়াট? ইয়েস। আপনি কি বলেছেন? আমি বলেছি আমার কোনো সমস্যা নেই। কি বলছেন? আপনি কি সত্যি এটা বলেছেন? হ্যাঁ, কেন? আপনার কি কোনো আপত্তি আছে? অবশ্যই আমার আপত্তি আছে। কেন? আপনি কি ওই মোগলকে বিয়ে করতে চান? প্রশ্নই উঠে না ওকে বিয়ে করার। তাহলে আমাকে বিয়ে করতে সমস্যা কোথায়? কারণ ছবি আপু আপনাকে বিয়ে করবে। ছবি আমাকে বিয়ে করবে না, কারণ ও বলে দিয়েছে ওকে বিয়ে করলে আমাকে গোলাম হয়ে থাকতে হবে তার, আর এটা আমার দ্বারা একদমই সম্ভব না। ছবি আপু কখনোই এই কাজ করবে না। আরে করবে, আমি ওকে খুব ভালোভাবে বুঝতে পেরেছি। কখনোই কারো পরামর্শ নিতে চায় না, আমি নিজেই তাকে কম পরামর্শ দিইনি। এই যে ধরেন জীবন সাহেবকে যখন আমরা চাকরিতে নিলাম, তখন আমি তাকে বললাম যে একটা প্রপার সার্কুলার দিল না। নিজের পার্সোনাল চয়েসে জীবন সাহেবকে সে সিলেক্ট করল, আর এখন তাকে তার ভালো লাগছে না। ইয়েস, জীবন সাহেব ভালো মানুষ না, আমি তো প্রথম দিন দেখেই বুঝেছিলাম।
উনি আগের কোম্পানিতে ছিলেন না, ওই কোম্পানিতে অনেক টাকা আত্মসাৎ করে উনি ভেগেছেন। কি বলেন? আমি নিজের চোখে দেখেছি। ওই কোম্পানি তো বিজ্ঞাপন দিয়েছিল ধরিয়ে দিন বলে। আপনি সেটা ছবি আপনি দেখিয়েছেন? না, দেখানো দরকার ছিল, তাহলে বুঝতো যে আপনি সত্যি কথা বলেছেন। কোনো দরকার নেই বোঝানোর, যেভাবে চলছে চলুক না। আমি রিলেটিভ হিসেবে যতটুকু দায়িত্ব পালন করার আছে পালন করে যাব। আর যদি দেখি এতটুকু পালন করাও ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, আমি নিজ থেকে সরে যাব। আমি কিন্তু আপনাকে বিয়ে করব না। আমি কিন্তু আপনার সাথে ফান করেছি শুধু। ঠিক তো? অবশ্যই। অ্যাকচুয়ালি ছবি আমাকে নিয়ে আর আপনাকে নিয়ে খেলছে, আর সেটা মুগলে আজমকে কষ্ট দেওয়ার জন্য। এটা আমার কাছে পরিষ্কার। আমারও তাই মনে হয়েছে। সো আমাকে নিয়ে আপনি কোনো ধরনের ভয় বা আশঙ্কা থাকবেন। আমি আপনার সাথে বিয়ে করতে চাই না, আমি জাস্ট আপনার ফ্রেন্ড হতে চাই, ফ্রেন্ড হতে চাই। ঠিক আছে, আপনি কোন দিকে যাবেন? আপাতত আপনার সঙ্গে যেতে পারি। ঠিক আছে, চলুন দেখি সামনে রিক্সা পাই কিনা। আমার মনে হয় সামনে গেলে পাবো। এখন তো সময় ভালোবাসা, এ দুটি হৃদয় কাছে আসা। তুমি যে একা আমি যে একা, লাগে যে ভালো। ও প্রিয়, ও প্রিয়। কিরে কিছু খাইবি? না কিছু খাবো না, তুমি বহ। শোন, তোর একটা কথা কই। হ্যাঁ কও। যে আমি যাই ছিল ওটা তোর খালো আব্বুরে কয়ে দিস, তাই তো? না না করতে তুমি আগে, ভালো আব্বু তো পরে। আমি জানি হ্যাঁ আমার ফালাই যা পারবো, তুমি পারবা না, আমি জানি। আমার কেন জানি মনে হইতেছে এই পোলায় আবার আইবো। না এলি ভালো, দেখাই যা। তুই ফোনে কথা কও, আমি যাইতাছি। হ্যাঁ হ্যালো বই সাইদুরে কি করছস? যেটা কর্নার রেডি করছি, তোর যদি কিছু কর্নার থেকে এটা তুই কয়ে আলা। মনে করিস না গাল গাড়াগালি বিদ্যা আছে দেখা ওর জায়গাটা খালি পড়ে আছে। কোন ভাই তোর একটা কথা কই, নিজ গভীরে পারাপারি করে চোটরা বাজে লাভ নাই। তুইও কিছু করস না, আমিও বিবাদেন না। আমার দিনের খাওয়ান খরচা অনেক, বুঝছস? মেলা, এটা তো জোগাড় করার লাগে, বুঝছস না? খাওন কমা তাহলে তো হয়ে যায়। ওই বেটা এটা তো ব্র্যান্ড, আমার তো মাইন্সে চিনা খাওয়ানোর লিগা। এটা কমাইবার কইতাছ তাহলে আমার ওয়েট কই যাইবো? আর হোন বেটা দামি দামি ফোন চালাই, উড়া দুরা চলি কেমতে এই খাওয়ানোর ভিডিও করে ইউটিউব থেকে অনেক টাকা কামাই। অন্য কিছু কর। নব ভাই তো হের এলাকার চান্দা মুক্ত করছে, আমিও আমার এলাকার চান্দা মুক্ত করুম। তুই আমার কামে বাধা দিস না। 3টা বছর আমি ঢাকায় আসিলাম না বইলা তুই ভাবিস না যে আমার শরীর শেষ, আমার মন শেষ। আমি মরে গেছি গা, সাদেক গেছে গা গন। অনহাত আমার ঠিকঠাক মতোই চলে, মেশিন 2বার টান দেওয়া লাগে না। আমি যদি তোর খাওয়ান বন্ধ করতে হয় আমার কিন্তু বেশি কিছু খরচ করতে হইব না রে। সবাই আওয়াজ কম দে, তুই যে হরিণ এটা মহল্লার ব্যক্তি জানে। আর হরিণ নিচের প্যাটের ভিতরে আওয়াজ হলেই দরে লোড দেয়। আর ঠিকই তো বেটা বাকছিলি গাল গাটা গালিবের ভয়। আর এর লেগে কইতাছি জ্যামতে চলতাছে জ্যামতে চলবার দে। আবে হন ছিট খুপড়ি, যদি আর কোনো কথা না থাকে ফোন রাখ। শুরু তো সালাম যাস নাই গেলা ফোন থো। আমার বলতে কি কইলো বিচে যাইবার চাইনি, সমুদ্রে অনেক করতে লয়ে যাবো। তোরে খাইছি তাদেরকে, তোরে খাইছি। খান বাবা তোরে আমি খাইছি রে, তোরে আমি খাইছি। কি বকবক করতেছিস কার লগে? নাসিরা ফোন দিছিল। কি কইছে? তো গ্যাঞ্জাম গোবাচ্ছে আমার বাবা। হ্যাঁ হ্যাঁ, আমার কয় যে মানা করছি চান্দা কমা, কয় যে খরচপাতি অনেক, যদি চান্দা না তুলি তাহলে চলবো কেমনে, জীবন চালামু কেমনে। বলছি তোর যদি আমি দেখি তুই ঠিকঠাক চান্দা লইতাছস
তোর আমি খায়া দেবো কিন্তু। এই তো ভুল করছো, বড় ভুল করে লাইছো। আবে কোনো সময় কাউকে খুন করতে গেলে হুমকি দিতে হয় না, বুঝছো? ভালো আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে আপনি আমারে কোন, আপনি আমার কইলে তো আমি কইতাম, আমি লিস্টটা দিয়ে দিতাম আমি কি কি খামু। আয় করে দে এই সর ফ্যাটে ভাব লয়ে রে, আয় গো হিসাব করছো, খরচ কত লাইব। নবাবের বাইরে তুই যাইবার চাস না? এক সময় তো আশরাফ দারোগার বাইরে যাইবার চাই নাই। এটা তো ভালো লক্ষণ না। সব পুরুষ মানুষই এক, চোখের আড়াল হয়েছে তো মনের আড়াল হয়েছে। আশরাফ দারোগা এন থেকে যাওয়ার পর আমার একবারের জন্য ফোন দিছিল, দেয় নাই।